অচিনপুর নামে এক গ্রামে বাস করত রহিম। রহিমের শেষ সম্বল বলতে ছিল শুধুমাত্র একটা গরু। একদিন রহিম ভাবলো গরুটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। হায় আল্লাহ, আজ যদি গরুটা ভালো দামে বিক্রি করতে পারতাম, সংসারে একটু সুখ চলে আসতো। পর সে গরু বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। বাজারে যাওয়ার সময় তার সাথে দেখা হয় করিমের। ওহে রহিম ভাই, কোথায় যাচ্ছেন এভাবে? হাটে যাচ্ছি গরু বিক্রি করতে। ও তাই নাকি? তুমি যে বোকা, তোমাকে তো ঠকা ও কেন ভাই? তুমি তো একেবারে সোজা সাপটা মানুষ। বাজারের দালালরা তোমাকে ঠকিয়ে অর্ধেক দামে গরু নিয়ে নেবে। এর চেয়ে ভালো হয় রহিম ভাই, তুমি আমাকে সাথে নিয়ে চলো। আমি তোমাকে বেশি দামে গরু বিক্রি করে দেব। করিম ভাই, তুমি ঠিকই বলছো। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। আমি যদি থাকি, কেউ তোমাকে ঠকাতে পারবে না। আমি চালাকি জানি, আমার মাথায় অনেক বুদ্ধি আছে। তুমি আমাকে বিশ্বাস করতে পারো রহিম। চালাকি জানো ভালো, তবে মিথ্যা কথাটা বলা কি ঠিক হবে? আরে মিথ্যা নয়, একে বলে কৌশল। তুমি শুধু চুপ করে থাকো, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। ক্রেতাদেরকে কিভাবে আমি পটাই। এরপর তারা দুজনে মিলে বাজারে চলে যায়। শুনুন সবাই শুনুন, এই গরু কিন্তু সাধারণ গরু নয়। এই গরু যে কিনবে সেই জিতবে, খুব লাভবান হবে। এ কেমন গরু শুনি? এই গরু দিনে 20 লিটার দুধ দেয় রাজা সাহেব। দুধ খেলে রোগশোক দূর হয়, শরীর মজবুত হয়। হায় আল্লাহ, আমি তো তাকে কিছুই বলিনি, সেইভাবে মিথ্যা কথা বলছে রাজা সাহেবকে। 20 লিটার দুধ, এত দুধ গরুতে দেয় কিভাবে? এত অসম্ভব। আমি মিথ্যা বলবো নাকি? আমার কথা শোনার চেয়েও খাঁটি। তাহলে আমরা এই গরু কিনে ধনী হয়ে যাব, তাই না রাজা সাহেব? আচ্ছা, আমি কিনলাম, তবে সাবধান, যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। খবর হবে না, বরং সুখবর পাবেন রাজা সাহেব। 2 দিন পর কি ব্যাপার? আজ 2 দিন হলো গরুকে সবই খাওয়াচ্ছি, কিন্তু কোনো প্রকার দুধ পাচ্ছি না। রাজা সাহেব প্রহরী দিয়ে রহিম এবং করিমকে ডেকে নিয়ে আসে। এই যে করিম, তুমি যে বললা তোমার গরু 20 লিটার দুধ দেয়, অথচ আমি 2 দিন ধরে তাকে খাওয়াচ্ছি, কোনো প্রকার দুধ পাচ্ছি না। এই হয়েছে কি রাজামশাই, আজকাল বোধহয় গরুটার শরীর খারাপ। এর জন্য হয়তো গরুটা দুধ দিচ্ছে না। গরুটার শরীর খারাপ না, আসলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। আমি জানতাম তুমি এই মিথ্যা কথা বলবে আমার সাথে। আচ্ছা তাই নাকি? এবার চালাকি করতে গিয়ে ধরা গিয়েছে, এবার গলায় দড়ি পড়বে তোমার। করিম ভাই, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার সম্মান নষ্ট করলে। আমি তো শুধু একটু বেশি দাম পাওয়ার চেষ্টা করেছিলাম। বেশি দাম নয়, একেই বলে প্রতারণা। তুমি প্রতারণা করেছো। এরপর মাঠে বিচার সভা বসে। গ্রামবাসীরা সবাই শুনুন, করিম গ্রামের লোকদেরকে ধোঁকা দিয়েছে। এমন লোককে শাস্তি না দিলে অন্যরা সাহস পেয়ে যাবে। ঠিক আছে, শাস্তি হবে এমন যে সারা জীবন মনে রাখে। এই হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। করিম মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমার চালাকি আমাকেই সর্বনাশ করলো। বন্ধুরা, অতি চালাকি সবসময় ক্ষতির কারণ হয়। মানুষ হয়তো সাময়িক লাভ পায়, কিন্তু শেষমেশ ধরা পড়ে। তাই সততাই মানুষের আসল শক্তি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।